সমাজ শিক্ষার্থী বৃন্দ, তোমাদের দেখতেছো কিছু কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোর রায় আছি। তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 19 এ যারা আছো তাদের জন্য দুটো ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক, অর্থাৎ 2025 সালের এবার এসএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট আছে অঙ্ক দুইটা। x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5, আরেকটা আছে ওই ক্যাটাগরি পরে শিখাচ্ছি x পাওয়ার 5 মাইনাস 1 বাই x পাওয়ার 5, এই মানটাকে প্রমাণ করতে বলে। আচ্ছা দেখো, আমরা প্রথমে প্রমাণ করব x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5, এটা প্রমাণ করব। এখানে x এর জায়গায় a থাকতে পারে, y ও থাকতে পারে, যে কোনো চলক থাকতে পারে, ঠিক আছে। তা আমি এখানে সূত্রটা আমি লিখছি কি, x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এর যদি মান নির্ণয় করতে বলে আমাদের, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান লাগবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান লাগবে, আর x প্লাস 1 বাই x এর মানটা লাগবে। সেক্ষেত্রেই আমরা x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এর মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তা আমার সাথে একটু লক্ষ্য রাখবে আমার সাথে কিভাবে অঙ্কগুলো করতেছি। দেখো, লক্ষ্য রাখো, দেখো এখানে x পাওয়ার 5, এখানে সেটা মাত্রাছে, এটা হচ্ছে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5, এটা ঠিক আছে। কিন্তু এখানে বলছে a মাইনাস 1 বাই a মাইনাস 2 ইকুয়াল আছে 1 বাই a। এখানে বলতে দেখো a পাওয়ার 5 1 বাই a পাওয়ার 5, 1 বাই a পাওয়ার 5, এখানে আছে, এখানে a আছে, মানে চলকটা মানে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাই আমি বলি এখানে x ও থাকতে পারে বা a ও থাকতে পারে, ঠিক আছে, উভয় অঙ্কটাই একই হবে। তার মধ্যে এখানে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে আমাদের, দেখো লক্ষ্য করো a মাইনাস 2, এটা দেওয়া আছে, a মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 1 বাই a, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের কি এখানে লাগবে দেখো তো, এখানে আমাদের কি লাগবে, x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 নির্ণয় করতে বলতেছে। তাই প্রথমে আমাদের x প্লাস 1 বাই x এর মানটা লাগবে, অর্থাৎ a প্লাস 1 বাই a এর মানটা লাগবে। সেক্ষেত্রে আমরা এই 1 বাই a টাকে যদি এদিকে আনি, ইকুয়াল হচ্ছে a মাইনাস x এদিকে হলে প্লাস হয়ে যাবে, এটা পাই। এটা থেকে এখন আমাদের এই মাইনাস আছে, a মাইনাস 1 বাই a এর মানটা পাইলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের এখন প্লাসের মানটা নির্ণয় করতে হবে। প্লাসের মানটা নির্ণয় করতে গেলে এখানে আমাদের কি করতে হবে, এখানে শুধু আমরা যদি বর্গ করে নিই, উভয় দিকে আমরা বর্গ করে নেব। উভয় দিকে যদি আমরা বর্গ করে নিই, সেক্ষেত্রে সূত্র কাজ করলে আমাদের অঙ্কটা এসে যাবে, অর্থাৎ a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 4ab 4ab, ঠিক আছে। আর a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার যদি থাকতো তাহলে 2ab হতো, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 4 হচ্ছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব a প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে কত, 0 পাচ্ছি। অর্থাৎ রুট ওভার 0 করলে আমাদের কত আসবে, ওই 0ই আসবে। অর্থাৎ a প্লাস 1 বাই a এর মানটা আমাদের কত পাইলাম, a প্লাস 1 বাই a এর মানটা আমরা 0 পাইছিলাম। আচ্ছা দেখো তো, এখানে মাইনাস আছে, তার মানে এখানে প্লাস হবে, 0 হবে না। সেক্ষেত্রে আমাদের 4 4 8 হবে, ঠিক আছে, 4 4 8 হবে, 4 4 8 হবে। তাহলে আমাদের এখানে 8, সেক্ষেত্রে আমাদের 2 রুট 2 এখানে রুট ওভার 8 কে যদি ভাঙি, দেখো রুট ওভার 8 কে যদি ভাঙি, সেক্ষেত্রে দেখো 4 দুগুণা 8, সেক্ষেত্রে আমরা যদি 2 এর উপর স্কয়ার দেই আর রুট 2 যদি থাকে, সেক্ষেত্রে আমাদের পাচ্ছি কত, 2 রুট 2। আশা করি বিষয়টি বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে আমাদের a প্লাস 1 বাই এর মানটা পাইলাম আমরা 2 রুট 2। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছো। তাহলে আমরা এখান থেকে x প্লাস 1 বাই x এর মানটা পেয়ে গেলাম। এখন আমার এখান থেকে এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান বের করতে হবে, বা a কিউব প্লাস 1 বাই a কিউবের মান বের করতে হবে। আমরা ছোটতে বড় করব, এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার বের করতে হবে, ঠিক আছে। এখানে x আছে, এখানে কিন্তু আমাদের a দেওয়া আছে, মানে চলকটা পরিবর্তন হয়েছে, আমি প্রথমেই বলে দিচ্ছি। এখন দিব, আমরা এখন দিব। এখন দেওয়ার পর এখানে আমরা দেখো, এখন দেওয়ার পর আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এই মানটা বের করব। তো এই মানটা বের করার জন্য আমাদের এই মানটা পাইলাম আমরা কি, মাইনাস 2ab। সেক্ষেত্রে দেখো a প্লাস 1 বাই এর মানটা আমরা পাইছি কত, 2 রুট 2। সেক্ষেত্রে আমরা পাবো কত, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ 8 মাইনাস 2, অর্থাৎ
এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ারের মানটা পাইলাম আমরা 6। এখান থেকে লক্ষ্য করো আমরা এ প্লাস 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার মানটা পাইলাম আমরা 6। এখন আমরা এটার মান পেয়ে গেলাম। এখন এ স্কয়ার প্লাস 1 বাই এ কিউবের মানটা বের করতে হবে, ঠিক আছে, বা এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মানটা বের করতে হবে। এখন আবার দিয়ে করতে হবে আমাদের, আবার তাহলে হচ্ছে আমাদের এ যেহেতু আছে এ কিউব প্লাস 1 বাই এ কিউব, সেক্ষেত্রে লক্ষ্য রাখো এ প্লাস 1 বাই এ হোল কিউব মাইনাস 3a বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। সেক্ষেত্রে এটার মান পাচ্ছি আমরা কত, 2√2 মাইনাস 3, এখানে আমরা পাচ্ছি 2√2। সেক্ষেত্রে এখানে পাবো আমরা 8 8 16 16√2 কত পাচ্ছি দেখি 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 2 দুগুণে 4 4 দুগুণা 2 দুগুণে 4 4 4 16। আচ্ছা একটু লক্ষ্য রাখি আমার ক্যালকুলেটর আছে, দুই দুগুণে 4, ঠিক আছে 16 হবে আমাদের এখানে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16√2 16√2 মানে 3 দুগুণে 6√2। সেখানে আমরা এখানে পাচ্ছি আমরা 10√2। এখন দেখো আমরা প্রত্যেকটা শর্তে মেন দিয়ে চলছি। s প্লাস 1 বাই s এর মান বের করলাম, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান বের করলাম, s কিউব প্লাস 1 বাই s কিউবের মান নির্ণয় করলাম। এখন আমরা বাম যদি প্রমাণ করতে বলে সেক্ষেত্রে বাম পক্ষ দিয়ে তুলতে হবে, আর যদি আমাদের মান নির্ণয় করতে বলতেছে সেক্ষেত্রে প্রদত্ত রাশি দিয়ে করলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে, ঠিক আছে। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি বলতেছে, a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 এই মানটা নির্ণয় করতে আমাদের বলতেছে। এখান থেকে লক্ষ্য রাখো তো প্রথমে আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব, এই সূত্রটা মনে রাখবে, আমি যেটা উপরে লিখে দিয়েছি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস হচ্ছে a প্লাস 1 বাই a, ঠিক আছে। এখন এটার মান a কিউব প্লাস 1 বাই a কিউবের মান পাইছি আমরা কত, 10√2। তাহলে আমরা তারপর হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান পাইছি 6, a প্লাস 1 বাই a এর মান পাইছি 2√2। সেক্ষেত্রে আমরা 60√2 মাইনাস 2√2, তাহলে আমাদের অ্যানসার কত পাবো, এখানে আমরা অ্যানসার পাবো আমরা কত দেখো তো 58√2, এটা আমাদের অ্যানসার। আর আমি বলবো সর্বশেষ আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য আমি সুন্দর টিপস দেখিয়ে দেবো, এই টিপসের মাধ্যমে তোমরা এত কিছু সম্ভব বুঝতে পারবে, ঠিক আছে। পরবর্তী এটা আমরা শিখতে পারলাম না, প্লাস দিয়ে শিখতে পারলাম। যদি আমাদের প্লাস দিয়ে বলে s পাওয়ার 5 প্লাস 1 বাই s পাওয়ার 5 বাই a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 বলে, সেক্ষেত্রে s কিউব প্লাস 1 বাই s কিউব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস s প্লাস 1 বাই x এর মানটা বের করলে আমাদের সম্পূর্ণ অ্যানসারটা হয়ে যাবে। এটা যদি প্রমাণ করতে বলে তাহলে বাম পক্ষ দিয়ে তুলতে হবে বা লেফট হ্যান্ড সাইড, আর যদি প্রমাণ করতে না বলে বা মান নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এবার যদি a পাওয়ার 5 মাইনাস 1 বাই a পাওয়ার 5 বা s পাওয়ার 5 মাইনাস 1 বাই s পাওয়ার 5 হয় সেক্ষেত্রে অঙ্কটা কিরকম হয়, ঠিক আছে। এবার লক্ষ্য করব আমরা। আচ্ছা এবার লক্ষ্য করো, এবারে আমাদের যেটা দেওয়া আছে দেখো, এবার s পাওয়ার 5 মাইনাস 1 বাই s পাওয়ার 5 এর নির্ণয় করতে বলতেছে। এবার a নাই, কিন্তু এবার কিন্তু s পাওয়ার 5 প্লাস 1 বাই i, ওখানে s পাওয়ার 5 প্লাস 1 বাই s পাওয়ার 5 ওইবারে প্রশ্ন করছিল, এবার হচ্ছে s পাওয়ার 5 মাইনাস 1 বাই s পাওয়ার 5 এর মানটা নির্ণয় করতে বলতেছে। তো প্রথমে আমাদের s পাওয়ার 5 মাইনাস 1 বাই s পাওয়ার 5 a পাওয়ার 5 মাইনাস 1 বাই a পাওয়ার 5 যদি এরকম প্রশ্ন বলে সেক্ষেত্রে s কিউব মাইনাস 1 বাই s কিউব এবার লাগবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মানটা লাগবে, মাইনাস x মাইনাস 1 বাই x এর মানটা হলে তোমাদের এই অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। তো প্রথমেই আমাদের দেওয়া আছে দিয়ে তুলতে হবে, দেওয়া আছে। আচ্ছা এই অঙ্কগুলো খুব সহজে করা যায়, এই মানগুলো আমি অবশ্যই এমসিকিউ যদি ক্লাস নেই এই বীজগণিত অধ্যায়ে তোমাদের সেক্ষেত্রে আমি দেখা দিতে পারি, কিন্তু এখন তো বীজগণিত ক্লাস নাই তাই দেখা দিতে হবে তোমাদের। তো x এর মানটা আমাদের এটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা 1 বাই x এর মানটা কিন্তু এর বিপরীত এখানে মাইনাস আসলে কিন্তু আমাদের হয়ে যায় অ্যানসারটা, কিন্তু আমি তোমাদের দেখাই দিই সম্পূর্ণ বিষয়টা। 2 প্লাস 1 সেক্ষেত্রে এখানে আমাদের √2 2 মাইনাস 1 বিপরীত মানটা চলে যাবে উপরে, আর হচ্ছে এখানে
√2 প্লাস 1 √2 মাইনাস 1, মানে যেটা নিচে থাকবে এর বিপরীত মানটা দ্বারা উপর এবং নিচে গুণ হবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি √2 মাইনাস 1, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের এখানে নিচে 1 আসবে, তাহলে আমাদের কি √2 মাইনাস 1 এটাই অ্যান্সার। x বার মানে x 1/x এর মানটা √2 মাইনাস 1 আর x এর মানটা √2 প্লাস 1, ঠিক আছে। তো আমি এটা মিশাই দিচ্ছি, আমি যেহেতু জায়গা শর্ট আছে, তাহলে আমরা 1/x এর মান পাচ্ছি কত, √2 মাইনাস 1। দেখো তোমাদের যদি আমি এমসিকিউ ক্লাস নিয়ে থাকি সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটি আমার ইচ্ছা আছে যে তোমাদের এসএসসি 2025 যারা আছো তোমাদের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা, প্রত্যেকটি অধ্যায়, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ফিজিক্স বলো, আমার যে যে ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট বক্সে আমরা আপনার প্রশ্ন করে পাঠাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের এখন এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে s প্লাস 1/x এর মানটা লাগবে, s মাইনাস 1/x এর মানটা লাগবে। তাহলে s প্লাস 1/x এর মানটা যদি নির্ণয় করতে পারি, তাহলে x এর মানটা কত দেওয়া আছে দেখো, √2 প্লাস 1, এখানে প্লাস আছে √2 মাইনাস 1, মাইনাস প্লাস মাইনাস কাটা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত 2√2। আবার s মাইনাস 1/x এর মান যদি নির্ণয় করতে বলে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1, সেক্ষেত্রে শুধু 2 হবে। সেক্ষেত্রে পেয়ে গেলাম। এখন আমাদের কি x মাইনাস 1/x এর মানটা আমরা পেয়ে গেছি। এখন a স্কয়ার প্লাস 1/s এর মানটা নির্ণয় করার জন্য আমাদের এই প্লাস এর মানটা নির্ণয় করলাম। একটু মনে রাখবে যেগুলো প্লাস দিয়ে চিহ্ন আছে এখানে প্লাস আছে, এজন্য এখানে প্লাস এর মানটা লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারবো, এখন হচ্ছে a স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে পূর্বের সূত্র s প্লাস 1/s হোল স্কয়ার, যেহেতু দুই জায়গায় স্কয়ার আছে সেক্ষেত্রে আমাদের মাইনাস 2ab, ঠিক আছে। s প্লাস 1/x এর মানটা আমরা জানি কত, আমরা পাচ্ছি 2√2 মাইনাস 2, সেক্ষেত্রে এখানে পাবো কত 4 4 দুনা 8√2 অর্থাৎ 6 পাচ্ছি। অর্থাৎ s স্কয়ার প্লাস 1/s এর মানটা আমরা 6 পাইলাম, ঠিক আছে। এখন দেখো, এখন দিয়ে আবার করতে হবে আমাদের, এখন আবার দিয়ে আমাদের কি s কিউব মাইনাস 1/s কিউব এর মানটা নির্ণয় করতে হবে। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের মানটা বলবে s মাইনাস 1/s হোল কিউব প্লাস 3ab ইনটু s মাইনাস 1/s, ঠিক আছে। তাহলে এখানে মাইনাসের মানটা কত পাইছিলাম আমরা, মাইনাসের মানটা আমরা 2 পাইছিলাম, 2 এর 4 কিউব প্লাস 3 2 অর্থাৎ 8 হবে প্লাস 6, 8 আর 6 আছে 8 আর 6 আছে 14 হতে পারে, 8 আর 6 আমাদের 14। এখন দেখো এখানে আমরা সত্য ছিল কি s পাওয়ার 5 মানে 1/s এর মান নির্ণয় করতে হবে, s কিউব মানে 1/s কিউব এর মান পাইলাম, s কে প্লাস 1/s এর মানটা পাইলাম, আর s মানে 1/x এর মানটা আমরা পাইছি, ঠিক আছে। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুললে আমাদের অ্যানসার হয়ে যাবে, ঠিক আছে। প্রদত্ত রাশি আমাদের কি বলতেছে দেখো, s পাওয়ার 5 মাইনাস 1/s পাওয়ার 5 টা নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে। তাহলে আমাদের s কিউব মাইনাস 1/s কিউব স্কয়ার প্লাস 1/s স্কয়ার, এখানে মাইনাস যাবে s মাইনাস 1/x এর মানটা বসাই দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে, ঠিক আছে। এখানে 14, এখানে a স্কয়ার প্লাস 1/s এর মান হচ্ছে 6 মাইনাস s মাইনাস 1/x এর মান হচ্ছে 2, 14 এর সাথে যদি আমরা 6 গুণ দেই সেক্ষেত্রে 6 7 দাং 84 মাইনাস 2 82 অ্যানসার, ঠিক আছে। তো আমরা খুব সহজে পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের মাঝে হ্যাটট্রিক্স নিয়ে আসছি, এই মূল ভাগ অর্থাৎ কি সারমর্ম নিয়ে আসছি। একটু পরে দেখো আমরা সারমর্ম দেখাচ্ছি তোমাদের কিভাবে হচ্ছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে আমরা দুটো অঙ্ক ম্যাথটা করলাম, এই দুইটা ম্যাথের মধ্যে এখন আমরা পার্থক্যগুলো খুঁজে বের করব, ঠিক আছে। পার্থক্যগুলো কোন কোন জায়গায় একটু আমার সাথে লক্ষ্য করে দেখো। এখানে s পাওয়ার 5 প্লাস 1/s পাওয়ার 5 দেওয়া আছে, এখানে s পাওয়ার 5 মাইনাস 1/s পাওয়ার 5 দেওয়া আছে। তো পার্থক্য বললাম এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। মনে রাখো এখানে s কিউব প্লাস 1/s কিউব দেওয়া আছে, তারপরে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মাইনাস হচ্ছে s প্লাস 1/x, সেখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা পার্থক্য। এই দুটো একই আছে, এটাও এক হয়েছে, শুধু এইটা আবার পার্থক্য পাইছিলাম, ঠিক আছে। তো এখানে লক্ষ্য রাখো
এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব যে মানটা যখন নির্ণয় করবো সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে, ঠিক আছে, মনে রাখবে। আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা যখন নির্ণয় করতে হবে সেক্ষেত্রে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে। সেক্ষেত্রে তোমরা প্লাসের মানটা কিন্তু যখন তোমরা এই এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এই মানটা নির্ণয় করবে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করলে হয়ে যাবে, বা এ প্লাস ওয়ান বাই এ মানটা নির্ণয় করলে হয়ে যাবে। শুধুমাত্র এ পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ, এক্ষেত্রে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এই দুটো মানই লাগবে, এতটুকু কম্বিনেশন, ঠিক আছে। এতটুকুই বললাম যে আমাদের যদি আমরা মাইনাসের মানটা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মানটা লাগবে, এ মাইনাস ওয়ান বাই এর মানটা লাগবে। আর যদি প্লাসের মানটা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে এ মাইনাস এ প্লাস ওয়ান বাই এর মানটা হলে আমাদের হয়ে যায়, ঠিক আছে। তো এই দুটো সূত্র মনে রাখবে অবশ্যই, আর এতটুকু মনে রাখবে। আর এটা ক্ষেত্রে তো এ প্লাস মানটা লাগবে। আশা করি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পারলে। এই ম্যাথটা সাধারণত গ নম্বর থাকে 4 নম্বর। তো এই দুটো নম্বর তোমার এই এবার দিনাজপুর 2024 এই প্রশ্নটা ছিল। তো আশা করি এই দুটো বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তোমাদের এসএসসি 2025 এর জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা। আজকে ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।